ও হ্যাঁ, ভাবতেছি লিগো মিলাইতেছি, আসলে লিগো মিলাইতেছি না। আসলে আপনাদের কাছে আজকে শেয়ার করব 500 টাকার মধ্যে বেস্ট মাউস। মানে আমি বলতে পারেন যে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি, যেখানে আমি আপনাদেরকে চুজ করে দিব 500 টাকার মধ্যে বেস্ট মাউস। সো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের সাথে এই মাউসগুলো শেয়ার করি। এখানে আমি 5টা মাউস নিয়ে আসছি, যেটা কিনা 500 টাকার মধ্যে। আর এই মাউস নিয়ে আপনাদের সাথে গল্প করব, আর আপনাদেরকে চুজ করে দিব বেস্ট মাউস কোনটি হতে পারে। আসছি ইন্ট্রোর পর। সো বন্ধুরা, চলে আসলাম ইন্ট্রোর পর। আর ইন্ট্রোর পরে প্রথম যে মাউসটি আমি আপনাদের জন্য চুজ করেছি সেটা হলো আউলা ব্র্যান্ডের AM104। এটা 1200 ডিপিআই এর একটা মাউস। এখন বলতে পারেন ডিপিআইটা কি? সো বন্ধুরা, ভাবতেছেন ডিপিআই কি, আর এই ডিপিআই নিয়ে প্রথমে আপনাদেরকে ডিপিআই জিনিসটা ক্লিয়ার করে দেই, তাহলে আর ডিপিআই নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ডিপিআই ফুল মিনিং হলো ডট পার ইঞ্চ। আমি যদি আপনাদেরকে পুরো বিস্তারিত না বলি, ইজিভাবে বলি, মাউসের যে কার্চার, এই কার্চারটা একটা ইঞ্চির মধ্যে নাড়াতে গেলে যতটুকু পিক্সেল প্রয়োজন হয় সেটাকে ডট পার পিক্সেল বলে। তার মানে বলতে পারেন আপনার একটা মাউস যদি বেশি ডিপিআই হয় তাহলে অল্প জায়গাতেই মাউসটা বেশি নড়ে যাবে। সো বন্ধুরা, আশা করি ডিপিআই নিয়ে আর আপনাদের কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান। সো বন্ধুরা, তারপরে যে মাউসটি আপনাদেরকে প্রথমেই বললাম যে AM104, এটা সম্পূর্ণ একটা ওয়্যার মাউস, যেটা কিনা 1.5 মিটারের ওয়্যার দেওয়া আছে, যেটা কিনা এটা মাউসটি সম্পূর্ণ প্লাস্টিক বডি ফ্রেমে, যেটা নিচে কিনা লিখা আছে এটার মডেল বা একটা স্টিকার দেওয়া আছে। এটার কেবলের কথা যদি বলি, এটা কেবলটা খুবই ভালো। আর সাধারণত এই কেবলগুলোতে USB 2.0 যে ইন্টারফেস সেটাই থাকে। এই মাউসটি আমি আপনাদেরকে 5 নম্বর হিসাবে দেখাচ্ছি। আমি ওভারঅল সর্বশেষ বলে দিব আমাদের মূল্যর সাথে আর বাজারের বর্তমান মাউসের কনফিগারের সাথে কোন মাউসটি আপনার জন্য বেস্ট হবে। তো এর মধ্যে বলিনি, এই মাউসগুলো আমাদেরকে স্পন্সর করেছে RM এন্টারপ্রাইজ। এটা কম্পিউটারের সকল পার্টসপাতি তাদের থেকে কিনতে পাওয়া যায়। আমি ভিডিও ডিসক্রিপশনে তার ইনফরমেশন দিয়ে দিব। আপনারা চাইলে এই সম্পূর্ণ ভিডিওতে যেই সকল মাউস নিয়ে আমি কথা বলেছি বা যেই মাউসটি আপনাদেরকে চুজ করে দিব, সেটি অবশ্যই আপনারা এই সব থেকে নিতে পারবেন। সো আমরা 5 নম্বরে যে মাউসটি দেখেছি সেটা হলো আউলা AM104 ওয়্যার্ড মাউস। এই মাউসটি আপনি পেয়ে যাচ্ছেন 1 ইয়ার ওয়ারেন্টি সহ। সো এটা অবশ্যই আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। তারপরে আমরা যে মাউসটি আমাদের এই লিস্টে চুজ করেছি সেটা হলো র্যাপোর N100। এই মাউসটি বাংলাদেশে বাজারজাত করতেছেন অবশ্যই ভালো একটি কোম্পানি, যেটা কিনা আমরা আলাদা করে আর বলবো না। এই মাউসটির ইন্টারফেসের কথা যদি আপনাদেরকে বলি, এটা খুবই হ্যান্ডি। আর এটার প্লাস্টিকের যে বডি, এটা খুবই প্রিমিয়াম, যেটা কিনা আমরা আগের যে মাউসটি আপনাকে দেখিয়েছি সেটার তুলনায় অনেক ভালো। আর আপনাদেরকে একটা কথা বলে নেই, এটা কিন্তু 1600 ডিপিআই এর একটি মাউস। মানে আগেরটার তুলনায় এটা 200 ডিপিআই বেশি, যার কারণে এটার কার্সারের যে স্পিড সেটা আপনি আগের তুলনায় একটু বেটার পাবেন। এটা তো আগের তুলনায় USB 2.0 রেগুলার যে ইন্টারফেস, মানে রেগুলার যে বডি সেটাই দিয়েছে। কেবল 1.5 মিটার এই মাউসটিতে পেয়ে যাবেন 2 ইয়ার্স ওয়ারেন্টি, যেটা কিনা অফিসিয়াল বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নিতে পারেন। কিন্তু আমি বলে নিচ্ছি, এটা কিন্তু RM এন্টারপ্রাইজ আমাকে স্পন্সর করেছে, অবশ্যই RM এন্টারপ্রাইজ থেকে নেওয়ার জন্য অনুরোধ করব বন্ধুরা। তারপরে আমি যে মাউসটি আপনাদের জন্য চুজ করেছি, এটা এক কথায় গরিবের সেরা মাউস। মানে আপনার মাউসটি দেখেই বুঝতেছেন এটা একটা গরিবের সেরা মাউস। কেন আমি বললাম? কারণ অফিসে, আদালতে, যেখানেই যাবেন, ঘরে, সব জায়গায় এই মাউস পাওয়া যায়। তো এই মাউস নিয়ে যে আমি বেশি কিছু বলবো, আমি জানি না বেশি কিছু বলা আমার জন্য উচিত হবে কিনা। এটা হলো এফোরটেকের OP730D 2X ক্লিক। এই মাউসের ব্যাপারে আগেই বললাম যে এই মাউসের ব্যাপারে আসলে তেমন করে বলার কিছু নেই। ডাবল ক্লিক আছে, স্ক্রলটাও ভালো, এভরিথিং বলতে পারেন ভালো। কিন্তু একটা খারাপ দিক আছে, ওয়ারেন্টি মাত্র 1 ইয়ার। যদিও এফোরটেক আগে কখনো ওয়ারেন্টি দিত না, কিন্তু এখন ওয়ারেন্টি দিচ্ছে। আর এটার বিল কোয়ালিটি আলাদাভাবে আপনাদেরকে বলার কিছু নাই। হাত থেকে পড়লেও ভাঙে না, আছাড় খেলেও ভাঙে না,
যখন নষ্ট হবে তখন নষ্ট হবে, তার আগে নষ্ট হওয়ার কোনো ভয় নেই। সো এই মাউসটি এই কারণে আমরা তৃতীয় লিস্টে রেখেছি। সো বন্ধুরা, এই ছিল এফোরটেকের OP730D মাউসটি। সো বন্ধুরা, এখন যে মাউসটি আপনাদের সাথে পরিচয় করে দিব সেটা হলো আউলা S31। এটা অনেকটা গেমিং ভাইব নিয়ে আসছে, যদিও গেমিং এর কিছুই নাই, জাস্ট টোটালি ইন্টারফেসটাই গেমিং। এটার ডিপিআই আমি কোনো ইনফরমেশন পাইনি, তাই আপনাদেরকে এটার ডিপিআই কোনো এক্স্যাক্টলি ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি না। আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে একটু গেমিং ভাইব নিয়ে আসে, আপনারা দেখলেই বুঝবেন এই মাউসটি সম্পূর্ণ একটি গেমিং ভাইব নিয়ে আসছে। এটার ওভারঅল ইন্টারফেস খুবই সুন্দর। যারা মোটামুটি একটা গেমিং সেট আপ করতে চান কিন্তু অল্প টাকার মধ্যে একটা মাউস চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আউলা S31 এই মাউসটি আমি প্রেফার করি। এটাতে যদিও 8GB লাইট আছে, কিন্তু এটা খুবই লো মানের আলো, যেটা কিনা চোখে লাগার মতো না। তারপরেও এটা বলবো যে গরিবের গেমার 8GB লাইট হিসাবে আপনি 8GB মাউস হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটাতে একটা মজার ব্যাপার হলো এটাতে একটা ডিপিআই বাটন আছে, ডিপিআই দিয়ে অ্যাডজাস্ট করে বেসিক্যালি যারা গেম খেলে তাদের জন্য এই ডিপিআইটা খুবই প্রয়োজন। এই মাউসটির বাজার মূল্য 400 থেকে 450 টাকা, আর সাথে পেয়ে যাচ্ছেন 1 ইয়ার ওয়ারেন্টি। তো এই ছিল আউলা S31 গেমিং ভাইব মাউস। সো বন্ধুরা, সর্বশেষ যে মাউসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটাও অনেকে জানে, সেটা হলো লজিটেকের M9। এটা একটা হেভি মানের মাউস আমার দেখা, আমি পার্সোনালি এটা অনেকদিন ধরে ইউজ করি। আর এই মাউসটি কেন আমরা 1 নম্বরে রাখলাম, যদিও এটা ডিপিআই বলতে কিছু নাই, এটা একটা পিক্সেল হিসেবে তারা ধরেছে 1000 বা 1200 এমন একটা পিক্সেল আছে। এটার বর্তমান বাজার মূল্য 450 টাকা থেকে 500 টাকা। তো এই মাউসটি কেন আমরা 1 নম্বরে নিচ্ছি বা এই মাউসটি কেন আমরা সর্বশেষ দেখাচ্ছি, কারণ এই মাউসটির ওভারঅল ইন্টারফেস খুবই ভালো, বডি খুব হার্ড। কেবলের দিক দিয়ে যদি আপনাদেরকে আলাদাভাবে বলতে চাই, কেবলও খুব ভালো হয়েছে। রেগুলার USB 2.0 দেওয়ার পরও তাদের কেবলের মান খুবই ভালো, যেমনটা বলতে পারেন এফোরটেকের মতো। এটার ওভারঅল যে বডি অনেকটা এফোরটেকের মতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এফোরটেক থেকেও বেশি শক্ত এটা। এটার সবচেয়ে বড় ব্যাপার হলো এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি। তো বন্ধুরা, লজিটেকের এই মাউসটির ওভারঅল দিক দিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা লজিটেকের মাউসটা নিতে পারেন। এই ছিল লজিটেকের ওভারভিউ। তো বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে 5টি মাউসের মধ্যে কোন মাউসটি আপনি কিনবেন আর কোন মাউসটি আপনি কিনবেন না, বা এই 5টি মাউসের কোন মাউসটি আপনার সাধ্য অনুযায়ী আপনি কিনতে পারেন, সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। সো আমার দেখা 1 নম্বরে যে মাউসটি আমি আপনাদের জন্য সাজেস্ট করব সেটা হলো লজিটেকের যে মাউসটি আমি আপনাদেরকে দেখিয়েছি, লজিটেক M19। এই মাউসটি আরো একবার বলে দেই, 400 থেকে 450 টাকা বাজার মূল্য প্রাইস আপনি পেয়ে যাবেন। আর সাথে অবশ্যই 3 ইয়ার্স ওয়ারেন্টিটা আপনি বুঝে নেবেন, না হয় আপনি ধোঁকা পড়ে যেতে পারেন, কারণ বাজারে নকল থাকতে পারে। 2 নম্বরে আপনাদেরকে যে মাউসটি আমি নিতে বলবো সেটা হলো এফোরটেকের 730 যে মাউসটি, সেটি আপনারা নিতে পারেন, যেটাকে আমি গরিবের মাউস হিসেবে বলেছি কারণ এটা সব জায়গায় পাওয়া যায়। তো দ্বিতীয়ত আপনি মাউসটি নিতে পারেন যেটা কিনা আগে ছিল 250 টাকা, কিন্তু এখন আর 250 টাকা নাই, এখন আছে 425 টাকা থেকে 450 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। অবশ্যই 1 ইয়ার ওয়ারেন্টি বুঝে নেবেন, কারণ এই মাউসটিরও বাজারে নকল আছে আমার জানা মতে। সো এটা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। 3 নম্বরে আমি যে মাউসটি আপনাদেরকে নিতে বলবো সেটা হলো রেপোর N100। এই মাউসটি আমার কাছে মনে হয়েছে লজিটেক আর এফোরটেকের পরে এই মাউসটি আপনারা নিতে পারেন। এই মাউসটির বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা হবে। আর এই মাউসটি আপনি অফিসিয়াল 2 ইয়ার ওয়ারেন্টি বুঝে নেবেন। এই ছিল থার্ড যে মাউসটি আপনাদের জন্য আমি চুজ করে দিব সেই মাউস। তারপরে যে 2টি মাউস ছিল, 2টি আউলা ব্র্যান্ডের মাউস, 2টাই ভালো মাউস। 2টার আপনি যে কোনো একটা মাউস নিতে পারেন, যেটা কিনা আমি গেমিং বলেছি সেটা হবে 400 থেকে 450 টাকার মধ্যে। আর যেই মাউসটা আমি আউলার গেমিং ছাড়া নর্মাল বলেছি সেটা 350 টাকা থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল 500 টাকার মধ্যে 2024 সালে বেস্ট মাউস ভিডিও। আর এই ভিডিও দেখে আশা করি আপনি আপনার 500 টাকার মধ্যে মাউসটি চুজ করতে ভুল করবেন না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।